খ্রিস্ট ভক্ত শ্রোতাদেরকে খ্রিস্টীয় ভালোবাসা জানাই। শৈশব থেকে প্রাচুর্যে কাটিয়ে মধ্য যৌবনে চরম দারিদ্র্য কষ্টে আমার জীবন কাটে। সেই দারিদ্র্য কাটিয়ে আমি আজ আবার প্রাচুর্যে জীবন কাটাচ্ছি, শুধুমাত্র ঈশ্বরের বাণী অনুসরণ করে। ঈশ্বরের নির্দেশে আমি এই চ্যানেল শুরু করেছি। আমার সেই অভিজ্ঞতা ও শিক্ষা আমারই মতো মানুষদের বিতরণের জন্য। আমি কোনো ভাববাদী বা ধর্মীয় শিক্ষাগুরু নই। আমি অতি সাধারণ খ্রিস্ট অনুসারী। আমি যদি জাগতিক প্রাচুর্য পাই, আপনিও পাবেন, এবং ঈশ্বর এটাই চান যে তার সন্তানেরা প্রাচুর্যের অধিকারী হোক। আজকে প্রার্থনা বিষয়ে আলোচনা করব। মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 24 পদে আছে, এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছু প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করো যে তা ইতিমধ্যে হয়ে গেছে, ইতিমধ্যে পেয়ে গেছো, তবে তোমাদের জন্য তাই হবে। আমরা তো জানি, এটা সবাই জানি, এবং আসলে কিন্তু তারপরে এভাবে প্রার্থনা করতে পারি না। আমি যতদিন পারি নাই, আমি অনেক কিছুই পাইনি, কিন্তু যেদিন থেকে আমি বিশ্বাস করতে শুরু করেছি, আমি পেয়েছি। আমরা যখন কিছু চাইবো, চাওয়ার সাথে সাথে ভাবতে হবে এটা হয়ে গেছে, এবং মনটা আনন্দে পরিপূর্ণ করতে হবে, কারণ আমি বিশ্বাস করি যেটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, আর এটা চাওয়া যাবে না। আমি যদি বারবার একটা জিনিস চাই, তার অর্থ আমি বিশ্বাস করতে পারছি না যে আমি যেটা চেয়েছি সব পেয়েছি, তাই একবারই চাইতে হবে। আর আপনি কি শুধু প্রার্থনায় শুধু চেয়েই যাবেন? যেমন আমি এই ভুলটা অনেকবার করতাম, শুধু চেয়ে চেয়ে যেতাম। তো নিজের কাছে মনে হতো যে আমি কি শুধু চাবো? তারপর আমি ইউটিউবেই এরকম খ্রিস্টীয় চ্যানেলে এরকম পাই যে যখন বলে যে ঈশ্বর কি আপনার দাস, আমিও প্রশ্ন যে আসলে কি, তো যে ঈশ্বর কি আমার দাস, যে আমি চাবো আর সে দেবে, চাবে, এছাড়া কি কিছু নেই? এটা কি প্রার্থনা? তখন যেটা আমি শিখেছি, ঈশ্বর যেটা শিখিয়েছেন, যে প্রথমে ধন্যবাদ দিতে হবে। সারাদিন আমি অনেক কিছু পেয়ে যাই, আপনি অনেক কিছু পান, তার জন্য একটা একটা মনে করে করে আপনি ধন্যবাদ দেবেন। ধন্যবাদ যদি খুঁজে না পান, দরকার আপনি লিখে আপনি মনে করে ধন্যবাদ দেন। প্রার্থনার প্রথমে ধন্যবাদ দেবেন, এবং ধন্যবাদ দেবার পর অনেক কিছু আছে ধন্যবাদ ছাড়াও, যে ঈশ্বর যেভাবে চলতে বলে আমরা কিন্তু কেউই পারি না। আমি অনেক কিছু পরিবর্তন করেছি, তাও আমি সব কিছু, আমি তো সাধ্যি হয়ে যায়নি, আমি সব কিছু ঠিক করি তা কিন্তু না, আমিও ভুল করি। অনেক পরিবর্তনের পরও আমি ভুল করি, ঈশ্বর নির্দেশিত পথে চলতে পারি না। তা আমি জানি যে আমার মতো অনেকে আছে, বেশিরভাগ লোকই পারে না। তা সেই জিনিসের জন্য আমরা ক্ষমা চাবো, যে ঈশ্বর তুমি এটা করতে বলেছো, আমি পারছি না, তুমি ক্ষমা করতে বলেছো, ক্ষমা করতে পারছি না, কারণ সে আমার সাথে অন্যায় করেছে। ঈশ্বর আমার কাছে সে চেয়েছে, আমি দিতে পারছি না। অনেক সময় এমন হয় আমার থাকলেও আমি দিতে পারি না, কারণ ভয়ে যে যদি আমার কমে যায়। আবার অনেক সময় থাকে না, কিন্তু বুঝাতে পারি না যে আমার নাই। তো সেটাই ঈশ্বর কাছে বলা, যে ঈশ্বর আমি তো এরকম করেছি, তুমি ক্ষমা করো। বা আমি তার কাছে প্রশ্নও করা যায়, কারণ সে তো আশ্রয়, যে ঈশ্বর এইরকম সমস্যা আমি কি করব? আপনি এই প্রশ্নটা করে দেখেন, আপনি এর উত্তর পাবেনই। তবে নিজের মনকে খোলা রাখতে হবে। ঈশ্বর তো কানে কানে এসে বলে দেয় না যে এটা করো, কিন্তু আমরা আমাদের চারপাশের ঘটনা, মানুষ দ্বারাও অনেক সময় উত্তর দেয় ঈশ্বর। এমনকি আমি অনেক উত্তর ইউটিউবে পেয়েছি, আমি বিভিন্ন সমস্যায় পড়েছি, এবং মানে এটা আমার কাছে একটা মিরাকেল। এবং আমি প্রচুরবার আমি ইউটিউবে ঠিক ওই বিষয় আমি যে খুঁজছিলাম যে সমাধান, সেটা আমি ইউটিউবে পেয়ে গেছি। অনেকবার এরকম হয়েছে, অনেকবার, মানে এমন কখনো হয় না যে আমি ঈশ্বরের কাছে কেঁদেছি, আমি উত্তর খুঁজেছি, আমি পাই নাই, এরকম হয় নাই।
আগে হয়েছে, অনেক আগে, কিন্তু আমি এই সমস্যার পর ঈশ্বরের কাছে যত গিয়েছি তত আমার এই জিনিসটা হয়েছে, আমি পেয়েছি। তা আমাদের এই ভুলগুলির জন্য আমাদের তার কাছে ক্ষমা চেয়ে যা আপনার বলা আছে, কারণ সে তো আপনজন, আপনজনের কাছে বারবার যাওয়া দেয়, বারবার যাওয়া দেয়। আর ঈশ্বর এটা চায় আমরা যেন বারবার চাই, বারবার চাই। আপনি এরকম প্রার্থনা করে দেখেন, আপনার মনে শান্তি পাবেন। আর আপনি কিভাবে প্রার্থনা করেন এটা আমাকে একটু কমেন্টে জানান। আর যদি ভালো লাগে লাইক দেন, সাবস্ক্রাইব করেন। আর ঈশ্বর আশীর্বাদে ভালো থাকুন। আজকে এখানেই শেষ করি।